আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন, মুরব্বী দেখলে, অনেকেই মুসলমান ভাইদেরকে দেখলে সালাম দিয়ে থাকি। আমরা কোন সময় সালাম দিতে পারবো এবং কোন সময় সালাম দিতে পারবো না, আর কোন সময় সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়, এগুলা আজকে জানবো। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা জানবো যে সকল অবস্থায় সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। আসুন আমরা ওই সকল অবস্থাগুলি একটু জেনে নিই। নিম্নোক্ত অবস্থা সম্পন্ন ব্যক্তিকে কেউ সালাম করে বসলেও তার সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 1, মুসল্লিকে নামাজরত অবস্থায় সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 2, তিলাওয়াতকারীকে তিলাওয়াতরত অবস্থায় কেউ সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 3, পানাহারকারীকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 4, দোয়ায়রত ব্যক্তিকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 5, জিকিরে লিপ্ত ব্যক্তিকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 6, খুতবা পাঠকারী ব্যক্তিকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 7, হজের সময় তালবিয়া পাঠকারী ব্যক্তিকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 8, পসরা পায়খানাতে রত ব্যক্তিকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 9, ইকামত দাতাকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 10, আজান দাতাকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 11, অবুধ শিশুরকে যদি কেউ সালাম করে তখন অবুধ শিশুর জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, নাম্বার 12, মাতাল ব্যক্তিকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 13, বেগানা যুবতীকে যদি কেউ সালাম করে তাহলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 14, ফাসেক ব্যক্তিকে কেউ যদি সালাম করে তার সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 15, তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি, যে তন্দ্রাচ্ছন্ন ব্যক্তিকে সালাম করলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 16, নিদ্রিত ব্যক্তির সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 17, সহবাসরত অবস্থায় কেউ যদি কাউকে সালাম করে তার সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 18, ইজলাসে বসা অবস্থায় বিচারপতিকে সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 19, গোসলখানা থেকে সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। নাম্বার 20, পাগলের সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, সালামের জবাব কোন কোন অবস্থায় দেওয়া ওয়াজিব নয়, এই আলোচনাটুকু আজকে আপনাদের সামনে করলাম। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, ইনশাআল্লাহ এই আমলটুকুন আমরা অবশ্যই করব, যে কোন কোন অবস্থায় সালামের জবাব দেওয়া ওয়াজিব নয় আমরা দেখে শুনে সালাম দেব। যখন আমরা কাউকে সালাম দেব তখন সে কোন অবস্থায় আছে সে অবস্থা প্রতি লক্ষ্য করে আমরা সালাম দেব। কারণ সে যদি আমার সালামের জবাব না দিতে পারে, অনেকে দেখা যায় প্রস্রাব পায়খানা অবস্থায় আছে তখন আমি সালাম দিয়ে বসলাম, কেউ খাবার খাইতেছে তখন আমি সালাম দিয়ে বসলাম, এখানে 20টি কারণ উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই কারণগুলি দেখে বুঝে আমরা ইনশাআল্লাহ যাদেরকে সালাম দেব সালাম প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।